হ্যালো গাইস, হরিশ্চন্দ্রপুর মিনা বাজার, ঠিক আছে। এটা মিনা বাজার কম মানুষের বাজার বেশি, তার কারণ এই মানুষ একে অপরের পিছন দিকে ধাক্কা দিয়ে দিয়ে চলে যাচ্ছে ভিতরে, ঠিক আছে। আর এই ভিতরে ঢোকার জন্য মানুষ কিন্তু একে অপরের ঘাড়েও কিন্তু চাপতে রাজি, তার কারণ দেখে না এত মানুষের ভিড়, আর মানুষ একে অপরের পাছায় মোড়া দিয়ে চলে যাচ্ছে ভিতরে। আর প্রত্যেকটা মানুষ এমন করে লাফ মারছে মনে হচ্ছে তারা একটা বাদরের মতো পরিণত, ঠিক আছে। আর এই ভিড়ে আমি এসেছিলাম ভাই গুড় বাজার জন্য, কিন্তু আমি গুড় বাজার জায়গা পাইনি, কারণ আমার গুড়ের অনেক দাম, আর এই দামের কাছে আমি হয়ে গেলাম পুরো কাম। সব থেকে বড় কথা হলো এই মিনা বাজারের মধ্যে আসার পরে আমি একটা জিনিস দেখলাম যে মানুষের মধ্যে ধৈর্য কম আর টাকার জেদটা বেশি রয়েছে। তার কারণ এখানে প্রত্যেক মানুষ টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র চিত্রা দেখার জন্য। সামনে দেখো বাচ্চাদের দোলনা, শুধু এটা একটা ফিট হয়ে যায়, তার থেকে সামনে রয়েছে একটা ব্রেক ড্যান্স। ব্রেক ড্যান্স কম, যদি তুমি ব্রেক ড্যান্স বসে তোমারও কিন্তু ব্রেকটা ডাউন করে দেবে, ঠিক আছে। তারপরে উপরে দেখো ব্রেক ড্যান্সের পাশে রয়েছে কিন্তু নাগরদোলা, যেটা উপরের সাইডে ওই দেখো এখনও কিন্তু পুরো লাইটের কাজ বাকি রয়েছে, কারণ লাইট এখন লাগানো হয়নি। আর যারা যারা ভাবছো যে হরিশ্চন্দ্রপুর মিনা বাজার ঘুরতে আসবে, তারা কিন্তু এখন এসো না, তার কারণ এখনও 5 থেকে 7 দিন সময় লাগবে পুরো মিনা বাজারটাকে তৈরি করতে, কারণ লাইটের প্রচুর অভাব। আর শুধুমাত্র যা চলার শুধু একটা জিনিস চলছে, যেটা প্রত্যেকটা মানুষের মনে করছে মনোরঞ্জন নয়, একটা লাফালাফির সিস্টেম, আর সেটা হলো চিত্রাহার, যা থেকে মানুষের প্রচুর ভিড়। আর এই টিকিটের জন্য সবাই আরও বেশি দৌড়াদৌড়ি করছে। সামনে দিকে দেখো, আমি কি বললাম ভাই, টিকিটের দাম কত বলছে? 50 টাকা করে পার পিস টিকিটের দাম। এখন টিকিট 30 টাকা থেকে 50 টাকা হয়েছে, তার কারণ এখনও সম্পূর্ণ দোকান বসেনি এবং অনেক কিছু বাকি রয়েছে, শুধু চলছে চিত্রা। আর আমি হাত বাড়িয়ে দেখে এলাম ভাই, এত ভিড়ে ঘোরার কথা আমার যাওয়া থেকে না যাওয়া অনেক বেটার। চলো, আমি শুধু ভিডিও করার জন্য এসেছিলাম, আমার ভিডিও হয়ে গেছে, টাটা।